আজকে এই শাপলা আর চিংড়ি মাছ দিয়ে অসাধারণ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। গরম ভাতের সাথে জাস্ট ফাটাফাটি। একবার এইভাবে রান্না করলে কখন যে ভাত শেষ হয়ে যাবে সেইটা তুমি বুঝতেই পারবে না। এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে যদি তোমরা এইভাবে বানাও। দেখো আমার মোটামুটি এক বাটি হয়েছে। আর এই লাল শাপলাটা খেতে কিন্তু দারুণ লাগে। আজকে এটার সাথে আমি চিংড়ি মাছ দিয়ে বানাবো। তোমরা নিরামিষও বানাতে পারো, কিন্তু আজকে আমি তোমাদের সাথে এটাই শেয়ার করছি। প্রথমে কড়াই গরম করে এখানে 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম, 1 চিমটে লবণ আর 1 চিমটে হলুদ দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে যে চিংড়ি মাছগুলো আছে সেই চিংড়ি মাছগুলো ভেজে নিতে হবে। মাছে এরকম রং ধরতে শুরু করলেই কিন্তু চিংড়ি মাছগুলোকে সব তুলে নিতে হবে। 2 চামচ মতো সর্ষের তেল দিচ্ছি। এটা একটা পুরনো দিনের হারিয়ে যাওয়া রান্না। হাফ টিস্পুন মতো কালো জিরে ফোড়ন দিলাম আর 1 চামচ মতো রসুন দিচ্ছি। রসুনটা কিন্তু একটু বেশি দেবে। দিয়ে এই রসুন আর কালো জিরেটা 1 মিনিট মতো এটাকে ভেজে নেবে, খুব বেশি কিন্তু লাল করবে না। এবারে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকেও খুব ভালো করে ভেজে নেব, পেঁয়াজটা যতক্ষণ না ট্রান্সপারেন্ট হয়। দেখো পেঁয়াজটা এরকম ট্রান্সপারেন্ট হয়ে গেছে এবং খুব সুন্দর একটা ভাজার গন্ধ বেরোচ্ছে রসুন। এবারে দিয়ে দিচ্ছি একটা টমেটো। এবার টমেটোটা যাতে তাড়াতাড়ি একটু নরম হয়ে যায়, 1 চিমটে লবণ দিয়ে এবারে টমেটোটা নরম হওয়া অবধি অপেক্ষা করতে হবে। 2 থেকে 3 মিনিট লাগবে টমেটোটা নরম হতে। যখন টমেটোটা পেঁয়াজের সাথে এরকম সুন্দরভাবে মিশে যাবে তখন এর ভেতরে এই কেটে রাখা শাপলাগুলো এর ভেতরে দিয়ে দিতে হবে। এবার এটাকে আমি একটু মিডিয়াম হিটে রেখে ঢাকা দিয়ে দিচ্ছি। এবার এই শাপলা থেকে কিন্তু প্রচুর জল বেরোবে, যেহেতু এটা জলে হয় এর ভেতর কিন্তু প্রচুর জল থাকে। এরকমভাবে এটাকে নেড়েচেড়ে ভাজিয়ে নিতে হবে। 1 চিমটে মতো হলুদ দিয়ে দিলাম। দিয়ে এবারে এটাকে হাই হিটে ভালো করে 2-3 মিনিট মতো ভেজে নেব। এবারে একটা মশলা তৈরি করে নেব। এখানে আমি সানরাইজের যে মাস্টার্ড পাউডার আছে সেখান থেকে 2 চামচ মতো মাস্টার্ড পাউডার নিয়ে নিয়েছি। এবার এটাকে এরকম ভালোভাবে গুলিয়ে একটা সাইডে রেখে দেবে। যে জল বেরিয়েছে সেই জলটা কিন্তু শুকিয়ে গেছে। এবার এখানে আমি 1 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি আর হাফ চামচ মতো এমনি লঙ্কার গুঁড়ো, ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে এবারে এটাকে আরও ভালো করে কষিয়ে নিতে হবে। যখন দেখবে এরকমভাবে বাষ্পে জলটা শুকিয়ে গেছে তখন কিন্তু লবণটা দেবে। আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চিনি। যদি তোমরা মিষ্টি খেতে পছন্দ না করো অ্যাভয়েড করতে পারো। আর 5-6টা কাঁচা লঙ্কা দিয়ে এবারে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। সবার শেষে নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি এই সর্ষে বাটাটা। এর সাথে পরিবেশন করো। অবধি ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো।